কি কম আনন্দের কথা, কি কম আনন্দের কথা বলো। তুমি তাহলে রেজিস্ট্রারের দিন ঠিক করে বৃন্দাবনের মাঠ ঠিকানায় চিঠি দিও, কেমন? কই মা, এসো এসো। সুরেশ, গাড়িতে মাল তোলা হলো? সাবধানে থেকো বৌমা, আজ থেকে গিন্নি হলে সব দিক বুঝে চলো। আপনি কি বৃন্দাবন থেকে গোবিন্দজিকে পায়ে রাখবেন? তার হয় না, আমাকে ফেলে, যাদবকে ফেলে অমন থাকলেই হলো। আমি কিন্তু কেঁদে কেটে একসা করবো। এই দেখো, শোনো এই পাগলি মেয়ের কথা। কেঁদে কেটে আর যাওয়ার সময় গোলমাল করিস নি তো। চুপ কর বলছি। চলি মা। ও মা, যাই বাবা। ওটো ওটো। সুরেশ, তুমি ওটো ওটো। আপনি উঠুন, আমি উপরে যাচ্ছি। দুর্গা দুর্গা দুর্গা। বড়বাবু, হ্যাঁ বড়বাবু, 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 যাত্রার সময় যত বাধা। দুর্গা দুর্গা। সর্বনাশ হয়েছে আমাদের। হ্যাঁ, কি হয়েছে? ব্যাংক ফেল করেছি। কি বললে? আমাদের রিইউনিয়ন ব্যাংক ফেল করেছে। বড়বাবু, 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 আমি ঠিক আছি, আমি ঠিক আছি। মারলাম। বড়বাবু, বড়বাবু, আগে এদিকে শোনো, রাতারাতি ব্যাংক ফেল হয়ে গেল, তোমরা কিছু জানতেই পারলে না? আমি কিছুই জানতে পারিনি মেজবাবু। জানলে কি আর? তার আগে ভালো মানুষ পেয়ে তোমরা যে কি করছো। কত টাকা ছিল? প্রায় 5 লাখ। কি করছো তুমি? তুমি এরকম করছো কেন? এরকম ভাবে তো তুমি কখনো খাও না। কেউ না এরকম ভাবে তুমি খেও না। সর্বনাশ করো না। সর্বনাশ? সর্বনাশ হতে বাকি কি বলবো? 30টা বছর ধরে অনাহারে অনিদ্রায় পরিশ্রম করে যে সাম্রাজ্য, যে সম্পদ আমি গড়েছিলাম, ভোজবাজির মতন এক লহমায় সব ফুস। আমি তো এখন ফকির। আমার সর্বনাশ হতে কিচ্ছু বাকি নেই। সরে যাও, এখন আমি খাবো। আমার ছুটি, আবার আমি খাবো। ঠাকুরপো, শীঘ্র এসো। তোমার দাদা কিরকম করছেন? একই বন্ধ করলে কেন? আর তোমাকে আমি খেতে দেবো না। খেতে দেবে না? আপনার? হ্যাঁ, সরে যাও। না, আমি সরবো না। সরে যাও বলছি। না, আমি সরবো না। সরবে না? না 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 এবার সর। না সরো, না। সরো বলছি। মারো, আমাকে খুন করে ফেলো, তবু আমি সরবো না। তবুও তুমি সরবে না? না, এবার এসো। জানলে মেজবাবু, আমি বারবার বলছি, ওকে সরে যাও। যাচ্ছে না কিছুতে। আজ আসলে আমার কত আনন্দের দিন। আমি আরো মদ খাবো তো। আপনি আরো খাবেন, এই তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন, আমি দিচ্ছি। তুমি দেবে? হ্যাঁ। আপনি এই না হলে ভাই, জানো রমেশ, আমার বুকের ভেতরটা একেবারে চলে যাচ্ছে। তুমি আমার দুঃখ বুঝলে, কিন্তু ওরা কেউ বুঝলো না। আমি আরো খাবো। কিন্তু আপনি আরো খাবেন? আমি আরো দেবো। আপনি বসুন। তুমি দেবে? হ্যাঁ, নিশ্চয় দেবো। আপনি বসুন, বসুন, আপনি বসুন। এই না হলে ভাই, বসুন। এই না হলে ভাই, আমি দিচ্ছি। 30 বছরের সব এই ছিল ফুসমন্তর। ব্যাস, নিশ্চিন্ত, কোনো কাজ নেই, কেবল খাও আর ঘুমো, খাও খাও। ঠাকুরপো কি করছো? এর উপর আবার দিচ্ছ? বুঝতে পারছো না? এখন আরো একটু না দিলে ভয়ঙ্কর হবে। বাবা, আমি খাবো বাবা,
বিড়ির পড়াতে এসে আমার কাছে আমি কাল বাবা ওই কাল বাবা আমার কি সর্বনাশ হলো রে? যোগেশ, ও যোগেশ, এ কি হলো? আমার ছেলেটা কি হলো? ও যোগেশ, বাবা! আরে তারে কারে কারে কি চিৎকার ছেড়ে দিলেন যোগেশ যোগেশ বাবা! কে তোমার যোগেশ কে আমি তোমার ছেলেবেলা নয় খারাপ খারাপ মরলাম কি বলছেন? রাস মরলাম মর মর ও রমেশ, দেখ না বাবা, যোগেশ কিরকম করছে যে, দেখ না, চল, ও রমেশ, হ্যাঁ? রমেশ 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 মর ঠিক আছে, কোনো চিন্তা নেই, তোমরা এসো তো। হ্যাঁ, ঠাকুরপো, হ্যাঁ, তোমরা এসো না বৌদি, তোমরা যাও, আমি দেখছি, যাবো। আমি দেখছি, কোনো চিন্তা নেই, তোমরা এসো, আয়, যাও যাও তো, আমি দেখছি সমস্ত ব্যাপার। কি হলো? যাও না, কোনো চিন্তা নেই, বললাম তো। যাও, এসো, আমি দেখছি। দাদা দাদা এনেছি দাদা। বড়বাবু, দাদা, হ্যাঁ মেজবাবু, হ্যাঁ ডাক্তার ডাকবো? না না, ডাক্তার ডাকার কোনো দরকার নেই, ও ঘুমলি ঠিক হয়ে যাবে। এক কাজ করো তো বড়বাবু, চল 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 শুইয়ে দিই বড়বাবু, শুইয়ে দিই। কি হলো? ও ঘুমলি ঠিক হয়ে যাবে। এটা খেয়ে নাও। কি এটা লেবু জল, ডাক্তার বলে গেলেন। বলবো কাল তোমাকে মেরেছি না মদ যে কি জঘন্য জিনিস ছি। ছেলেটাকে মেরেছ, মাকে যা নয় তাই বলেছ। ওদের ডাকো, সাহস করে ওরা কেউ তোমার কাছে আসতে পারছে না। ওদের ডাকবো কি করে? ওদের কাছে আমি মুখ দেখাবো কোন লজ্জায় বল? আমার মা, আমার ছেলে, ওরা ওসব কথা এখন থাক, তুমি একটু শুয়ে ঘুমো। কিছু খাবে? না না, তুমি বরং ওই রমেশকে আগে পাঠিয়ে দাও। একদিনে কি কাণ্ড হয়ে গেল। মদের যে কি আশ্চর্য মহিমা, এত কেলেঙ্কারি করলুম তবু মনে হচ্ছে একটু খাই না, মাথায় বড় যন্ত্রণা হচ্ছে যে। এসো। কেমন বোধ করছেন? ভালোই, বস। মাথায় বড় যন্ত্রণা হচ্ছে জানো। ওটা হ্যাংওভার, একটু ব্র্যান্ডি খাবেন? না না, ও জিনিস আর নয়। দেখেছো তো কাল কি সব কাণ্ড করেছি? দেখেছি, দেখেছি বলেই বলছি খুব ভালো করেছেন। ভালো করেছি? হ্যাঁ, এত বড় সব মানুষের খবর পেয়ে হয় লোকে সুইসাইড করে, না তো পাগল হয়। আপনি তো মদ খেয়ে সামলে নিয়েছেন। শেষমেশ সামলাতে পারবো তো ভাই? পারবেন পারবেন, নিশ্চয়ই পারবেন। তবে ওই দুম করে মদটা ছেড়ে দিলে হয় কি, ওই নানা রকম শক্ত রোগ ফোগ হবার একটা ভয় থাকে। যাক গে, ওসব ভাবনা পরে হবে। এখন কি করবে তাই বলো। আপনি যা বলেন। দেখো, ব্যাপারীদের পাওনা হবে $1,02,000 টাকা। ওদের কাছ থেকে মাসখানেক সময় নাও, তারপর খদ্দের দেখে বাড়ি 3টে বিক্রি করে দাও। না মানে আমি বলছিলাম কি, বলো। এখন যা বাজার দর তাতে 3টে বাড়ি বিক্রি করলেও সমস্যা মিটবে না। বেশ তো, দেশের জমি জমা যা আছে বিক্রি করে দাও। জানেনই তো, গরজের গরু দরে বিকোয় না। হিসেব করে দেখেছি, তাতেও কুলোচ্ছে না। তো কি করতে বলছো তবে? না বলছিলাম কি, মা বৌদি দুজনেই বলছিলেন যে আমি ব্যাপারীদের হাতে পায়ে ধরে খানিকটা সময় চেয়ে নিই, আর আপনি ইতিমধ্যে সব সম্পত্তি বৌদির নামে বেনামি করে দিন।